আজকে আমরা দেখব হচ্ছে কোন একটা সরলরেখার মধ্যবিন্দু বা সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে চলো প্রথমে একটা ঘটনা দিয়ে শুরু করি। যে মনে করো হচ্ছে কি যে তোমার জন্য তোমার আব্বু একটা চকলেট আনছে। এখন মনে করো হচ্ছে তোমার বাসায় হচ্ছে দুইজন, তুমি আর তোমার ভাই। এখন একটা চকলেট দুইজনকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো চকলেটটা যদি দুইজনকে সমান ভাগে ভাগ করে দিতে হয় তাহলে কি প্রত্যেককে সমান সমান করে দিতে হবে না? তোমাকে যদি বেশি আর ছোট ভাই বা বোনকে যদি কম দাও তাহলে ও কী করবে? নিশ্চয় কান্নাকাটি করবে। তাহলে সবাই যেন সমানভাবে পায় সেজন্য কী করতে হবে? চকলেটটা এমনভাবে ভাঙতে হবে যেন দুইজনই সমান পরিমাণ পায়। ঠিক আছে? তাহলে দেখো এইটা যদি একটা চকলেট হয় বা চকলেটের টুকরা হয় তাহলে চকলেটটাকে এমনভাবে ভাগ করতে হবে, এমন মাছ বরাবর ভাগ করতে হবে যেন দুইজনই সমান পরিমাণ পায়। তাহলে এই যে দেখো যে আমরা মাছ বরাবর যে ভাগ করতেছি যাতে এ পাশেও সমান পরিমাণ অংশ থাকে এ পাশেও সমান পরিমাণ অংশ থাকে, এই যে সমান পরিমাণ অংশ অনুযায়ী দুই ভাগে ভাগ করতেছে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দু বা মাঝখানের বিন্দু, অর্থাৎ যে বরাবর ভাগ করলে জিনিসটা সমান দুই ভাগে ভাগ করছে ওই ওই বিন্দুটাকে বলা হচ্ছে মধ্যবিন্দু। যে বরাবর ভাঙলে চকলেটটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে ওইটাকে বলা হচ্ছে মধ্যবিন্দু। আবার দেখো এটাকে সমদ্বিখণ্ডক বিন্দুও বলা হয়। কেন এটাকে সমদ্বিখণ্ডক বিন্দু বলা হয়? কারণ দেখো হচ্ছে সমদ্বিখণ্ডক এই শব্দটাকে যদি আমরা ভেঙ্গে যদি দেখি তাহলে দেখো এখানে শব্দের হচ্ছে এরকম সমদ্বিখণ্ডক, মানে সমান হচ্ছে সমান আর দ্বিখণ্ডক মানে হচ্ছে কি দুই ভাগে, অর্থাৎ সমান দুইটা খণ্ডে, অর্থাৎ যে বিন্দুটা সমান দুই ভাগে ভাগ করবে ওই বিন্দুটাকে বলা হয় হচ্ছে সমদ্বিখণ্ডক বিন্দু। তাহলে আশা করি বুঝতে পারছো যে মধ্যবিন্দু বা সমদ্বিখণ্ডক বলতে কি বোঝায়। যে কোনো একটা রেখা, মনে করো এই যে অ্যাবি রেখাংশর ঠিক মাঝখানের যে বিন্দুটা যেটা সমান দুই ভাগে ভাগ করে দুই পাশকে ওই বিন্দুটাকে বলা হয় হচ্ছে সমদ্বিখণ্ডক বিন্দু বা মধ্যবিন্দু। এখন দেখো এক্ষেত্রে অনুপাতটা কীভাবে থাকে। আমরা তো জানি যে কোন একটা রেখা কি করতে পারে, কোন একটা রেখাকে একটা বিন্দু M1 আর M2 অনুপাতে অন্তর্বিভক্ত করতে পারে। অর্থাৎ দেখো যে এইখানে যে বিন্দুটা এইটা যেহেতু মধ্যবিন্দু হিসেবে কাজ করতেছে বা সমদ্বিখণ্ডক বিন্দু হিসেবে কাজ করতেছে, তার মানে এটা নিশ্চয় কী করবে? সমান অনুপাতে বিভক্ত করবে। এই পাশে যদি 1 হয় তাহলে এই পাশেও কী হবে? 1 হবে, সেম অনুপাতে বিভক্ত করবে। এই পাশে যদি 2 হয় তাহলে এখানে কত হতে হবে? অবশ্যই 2 হতে হবে, মানে অনুপাতটা কী হতে হবে? সেম হতে হবে, হয় 2:2 বা 1:1 বা 3:3, অর্থাৎ অনুপাতটা সমান হতে হবে। তাহলে জিনিসটাকে মধ্যবিন্দু হবে বা সমদ্বিখণ্ডক বিন্দু হবে। যদি অনুপাতটা যদি এরকম হতো, ধরো 1:3 তাহলে এদিকে মধ্যবিন্দু হবে। এই বিন্দুটা যদি 1:3 অনুপাতে বিভক্ত করে হবে না, কারণ দেখো 1:3 মানে হচ্ছে কি যেটা বিভক্ত করতেছে এর 3 গুণ, অর্থাৎ সমান সমান না, সমান সমান ভাবে যে বিন্দুটা বিভক্ত করে ওটাকে বলা হচ্ছে মধ্যবিন্দু বা সমদ্বিখণ্ডক বিন্দু, মাঝখানের বিন্দুটা। তাহলে মাঝখানের বিন্দুটা কি করবে? সমান দুই ভাগে ভাগ করবে। এটা যদি 4 হয় তাহলে এটা কি করবে? 2 অর্থাৎ দুই ভাগে ভাগ করবে। এটা যদি 6 হয় তাহলে এ পাশ হবে 3, এ পাশ হবে 3, এভাবে ভাগ করবে। তাহলে এখানে অনুপাতটা কী হবে? অনুপাতটা হবে সেম, যে 2:2 হতে পারে বা 1:1 হতে পারে বা 3:3 হতে পারে, অর্থাৎ অনুপাতটা সেম হবে। তাহলে মধ্যবিন্দু কি করে? মধ্যবিন্দু কোনো একটা রেখাকে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ মধ্যবিন্দুর ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে মধ্যবিন্দুর ক্ষেত্রে এখানে M1 ইকুয়াল M2 হচ্ছে সমান অনুপাতে বিভক্ত করতেছে। কারণ দেখো সমান অনুপাতে যদি বিভক্ত না হয় তাহলে কি এই দুটো সমান হবে? দেখো এই যে চকলেটের টুকরা যদি আমি সমান অনুপাতে বিভক্ত না করি, যে এইখানে যে অনুপাত ধরো 1 এখানেও 1, তা আমি যদি দুই পাশে যদি সমান অনুপাতে বিভক্ত না করি তাহলে কি দুইটা টুকরা সমান হবে? দুইটা টুকরা সমান হবে না। আমি যদি দুইটা টুকরা সমান রাখতে চাই তাহলে অবশ্যই আমাকে এমন একটা পয়েন্টে ভাঙতে হবে যেন দুই পাশে একই পরিমাণ থাকে। তার মানে দেখো আমাকে কি করতে হবে? দুই পাশে অনুপাতটা বা রেশিওটা অবশ্যই সেম রাখতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে মধ্যবিন্দু বা সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে মধ্যবিন্দুটা কি করে? সেম অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এটা যদি M1 হয় এটাও M2, এটাও M1 হবে, অর্থাৎ M1 ইকুয়াল M2। তাহলে দেখো আমাদের যে সূত্রটা ছিল যেটা কোন একটা সরল রেখাকে হচ্ছে কি মাঝ বরাবর বিভক্ত করতেছে, তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে?
তাহলে দেখো আমাদের অন্তর্বিভক্তকরণের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে সূত্রটা ছিল হচ্ছে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর y কোঅর্ডিনেটটা হচ্ছে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2। এখন দেখো যে এইখানে সি বিন্দুটা যেহেতু মধ্যবিন্দু অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করতেছে, তার মানে দেখো m1 যা m1 2 হবে না, অর্থাৎ দেখো মধ্যবিন্দু মানে হচ্ছে কি এমনভাবে ভাগ করা যেন দুই পাশে সেম, অর্থাৎ এই পাশে যদি 2 হয় তাহলে এই পাশে অবশ্যই 2 হতে হবে, এই পাশে যদি 3 হয় তাহলে এই পাশে অনুপাতটা অবশ্যই 3 হতে হবে, অর্থাৎ এখানে m1 যা m1 m2 হতা, অর্থাৎ m1 ইকুয়াল m2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে m1 ইকুয়াল টু যেহেতু m2, তাহলে যেখানে m2 ওখানে আমরা লিখতে পারি m1। তাহলে আমরা এখানে m1 x2 প্লাস m2 x1। এখন দেখো মধ্যবিন্দুর ক্ষেত্রে যেহেতু m1 ইকুয়াল m2, তাহলে আমি লিখতে পারি কি m2 এর জায়গায় m1, যেহেতু সমান সমান অনুপাতে বিভক্ত করতেছে, তাহলে m1 x1 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m1, দেখবে m2 সমান হচ্ছে m1, সেম হচ্ছে y একটা m1 y2 প্লাস m1 y1। কেন m2 সমান y1? কারণ দেখো সমান অনুপাতে ভাগ করতেছে, m1 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে দেখো এই যে m1 এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা m1 কমন নিতে পারি, m1 কমন লিখতে পারি হচ্ছে কি x1 প্লাস x2, আর নিচে হচ্ছে কি m1 প্লাস m1, তাহলে 2m1, আর এখানে হচ্ছে m1 y1 প্লাস y2, নিচে হচ্ছে 2m1। তাহলে দেখো m1 m1 ক্যান্সেল, m1 m1 ক্যান্সেল, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ফাইনালি হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এই যে মধ্যবিন্দু এটার স্থানাঙ্ক কত? এই যে মধ্যবিন্দু এটার স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে কিসের স্থানাঙ্ক? এটা হচ্ছে এই যে মধ্যবিন্দু বা সমদ্বিখণ্ডক বিন্দু, কোন একটা সরলরেখার ঠিক মাঝ বরাবর যে বিন্দুটা, ওটার স্থানাঙ্ক হচ্ছে কি x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। তাহলে x1 y1 হচ্ছে ইনিশিয়াল অবস্থায় যে বিন্দুগুলো দেওয়া থাকে, যেমন ধরো একটা বিন্দু x1 y1, এটা হচ্ছে x2 y2, তাহলে সেই ক্ষেত্রে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 হচ্ছে কি। এভাবে মূলত আমরা মধ্যবিন্দু বা সমদ্বিখণ্ডক বিন্দুটার স্থানাঙ্ক বের করে থাকি। তাহলে হচ্ছে আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে ব্যাপারটা আরো ভালো মতো বুঝতে পারবো। দেখো একটা প্রশ্ন হচ্ছে এরকম যে একটা বিন্দু যেটার কোঅর্ডিনেট হচ্ছে 8,4, এরপর বি একটা বিন্দু যেটার কোঅর্ডিনেট মনে করা হচ্ছে 14, হচ্ছে 8। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই যে এ বি এর মধ্যবিন্দু বা সমদ্বিখণ্ডক, অর্থাৎ যেটা সমান দুই ভাগে ভাগ করে, ওটার স্থানাঙ্ক কত? সমদ্বিখণ্ডক বিন্দুটা কত? তাহলে দেখো এই যে আমরা আগে এখান থেকে যে সূত্রটা আমরা নিয়ে আসছি, দেখো ওটা কত ছিল? সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্কটা ছিল x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ দুইটার x যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা y এর মান যোগ করে 2 দিয়ে ভাগ, সিম্পল জিনিস। তাহলে দেখো এই যে এখানে আমাদেরকে বের করতে হবে কি এ বি এর মধ্যবিন্দু। তাহলে এটা হচ্ছে 8,4, বিটা হচ্ছে 14,8। তাহলে মধ্যবিন্দু আমি ধরে নিচ্ছি মধ্যবিন্দু হচ্ছে এম বা সি, যেটা ইচ্ছা সেটা ধরে নিতে পারো। তাহলে মধ্যবিন্দু এম সমান হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এখন আমরা এখানে x1 x2 y1 y2 এর মানগুলো বসাতে পারি। তাহলে দেখো x1 কোনটা হবে? x1 হবে এটা, x1 y1 x2 y2, তাহলে x1 এর মান হচ্ছে 8, x2 এর মান হচ্ছে 14 ডিভাইডেড বাই 2, আর y1 এর মান হচ্ছে 4, আর y2 এর মান হচ্ছে 8,
4 প্লাস 8 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে দেখো 14 প্লাস 8, 14 প্লাস 8 মানে হচ্ছে 22, আর 22কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 11, আর এখানে হচ্ছে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6। তাহলে এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 11,6। অর্থাৎ দেখো এটা যদি এ বিন্দু হয় এবং এটা যদি বি বিন্দু হয়, তাহলে ঠিক এ বি এর মাঝখানের যে বিন্দুটা যেটা সমান 2 ভাগে ভাগ করে, অর্থাৎ যেটাকে আমরা মধ্যবিন্দু বলি, ওই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 11,6। তো আশা করি বুঝতে পারছো যে মধ্যবিন্দু বা হচ্ছে কি সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়।